নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সোয়াবিনের কোপ্তা কারি করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন কি কি উপকরণ নিয়েছি। এই যে সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি, গোটা গোটা করে রসুন কয়েক পিস নিয়েছি, আর এখানে কুচনো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, ডুমো ডুমো করে পেঁয়াজ আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। আমি এখানে দুটো মিক্সির কৌটো নিয়েছি, এই একটা আর এটা, এই দুটো মিক্সির কৌটো নিয়েছি। দেখুন, আমি এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি, এটা আমি এই মিক্সির কৌটোতে নিলাম। বেশি জল দেওয়া চলবে না। এবারে আমি এই যে ছোট একটা কৌটো নিয়েছি, এর মধ্যে এই যে দেখুন ধনেপাতা নিয়ে নিলাম, আর এখানে রসুন যে কুচিয়ে রেখেছি, এই রসুন কুচিগুলো নিয়ে নিলাম, গোটা রসুন। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে আছে, আর এখানে ডুবো ডুবো করে পেঁয়াজ আছে। আমি কিন্তু জল দেব না, জল কোনোটাই দেওয়া চলবে না। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা মিক্সির কৌটোতে এই যে সয়াবিনগুলো ঠিক এইভাবে গুঁড়ে নিতে হবে। এই দেখুন দেখুন, এই যে এটা এইভাবে পুরো মানে মিহি করা যাবে না। এই যে দেখেছেন তো, এই যে দেখুন সয়াবিনের যে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, এটা আমি ঢেলে দিলাম। ধনেপাতা যেগুলো আপনাদের দেখালাম, এবারে এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি এটা আমার পরে লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা আসার জন্য। বাইন্ডিংয়ের জন্য বেসন দেব, যতটা পরিমাণ মতো বেসনটা আমি দিয়ে দিলাম। আপনারা যতটা করবেন আপনাদের পরিমাণ মতো বেসন দিয়ে দেবেন। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আটা দিয়ে দিলাম বাইন্ডিংটা ভালো আসবে বলে। দিয়ে দেখুন, এবারে আমি এটা মেখে নেব। সয়াবিনগুলো ভালো করে একটু চিপড়ে চিপড়ে নেবেন, না হলে পরে অসুবিধা হয়ে যাবে। ঝলঝলা হয়ে গেলে ভালো করে গড়া যাবে না। আমি আরেকটুখানি বেসন নেব। আমি খানিকক্ষণ একটু রেস্টে রেখে দিলাম। এবারে আমি বল আকারে কোপ্তাগুলোকে গড়ে নেব। বাইন্ডিংটা আসার জন্য আপনারা একটু আটা অল্প করে, আর না তো দরকার নেই, বেসন দিলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, আমার হয়ে গেছে। এই যে দেখেছেন তো, বল আকারে গড়ে নিয়েছি। এই যে এই যে দেখুন, আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই যে আমি এখন কোপ্তাগুলোকে ছেড়ে দেব। এই যে আমার কোপ্তাগুলো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। এই যে দেখেছেন তো কি সুন্দর হয়েছে। এই যে লবঙ্গ দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম,
দেখুন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে ধনে গুঁড়ো, হ্যাঁ এই যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেছে, আমি এবারে জল ঢেলে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। একটু কাঁচা লঙ্কা, যেই কাঁচা লঙ্কা কুচোনোটা আপনাদের দেখালাম, এটা আমি এইরকমভাবে ছিটিয়ে দিচ্ছি। 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, কসুরি মেথিটা দিয়ে দিলাম, এইভাবে গুঁড়ো গুঁড়ো করে ছিটিয়ে দিয়ে দেবেন। কোপ্তাগুলো এবার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেবো। এই যে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই সোয়াবিনের কোপ্তা কারি কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেছেন তো, দেখুন এটা কেউ বুঝতেও পারবে না হ্যাঁ যে আমি সোয়াবিন দিয়ে করেছি। আপনারা এইভাবে নিরামিষও করতে পারেন, নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া। এই যে দেখুন, হ্যাঁ খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।